আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার রেসিপি রাজস্থানে ঘি ভর। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার করে দিবেন। এই রেসিপিটা খুব জনপ্রিয় এবং সুস্বাদু, সোনালি রঙে মৌচাকের মতো দেখতে। খাবারটি দেখলে সবার কিন্তু একবার হলেও খেতে ইচ্ছে করবেই। উপকরণ নামমাত্র হলেও তৈরি করতে কিন্তু একটু পরিশ্রম করতে হয়, আর একবার যদি আপনি বানাতে পারেন তাহলে দেখবেন আপনি কিন্তু খুশিতে আত্মহারা হয়ে যাবেন। আর বর্ষা বিকেলে দারুণ লাগে এই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রাজস্থানে এই ঘি ভর বানানোর জন্য প্রথমে আমি দেখুন এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। পাত্রটা কিন্তু একটু বড় সাইজে নেবেন, তাহলে দেখবেন ঘিটা ফাটার সময় একটু সুবিধা হবে। আর এখানে আমি ঘি নিয়েছি, ঘিটাকে কিন্তু গলিয়ে নিয়েছি। ঘিটা কিন্তু শক্ত নিলে হবে না, গলিয়ে নিতে হবে। চা চামচে আমি 4 চামচ এখানে ঘি দিয়ে দেবো। 4 চামচ ঘি দেওয়া হয়ে গিয়েছে। দেখুন এবার কিন্তু একটা বরফের টুকরো নিতে হবে। দেখুন একটা আমি বাটিতে কিন্তু বরফের টুকরো আগের দিন রাতে আমি বসিয়ে রেখেছিলাম এই ঘি ভর করার জন্য। এবার দেখুন বরফের টুকরোটাকে ঘিয়ের মধ্যে দিয়ে এভাবে আমি ঘোরাতে থাকবো, আর ঘিটা দেখবেন কি সুন্দর জমে যাবে। দেখুন জমে এসছে না, এইভাবে জমে যাবে। আর একটু হালকা হাত দিয়ে ছাড়িয়ে নেবেন, দিয়ে আবার বরফটা দিয়ে ঘোরাতে লাগবেন। দেখুন ঘোরাতে ঘোরাতে কিন্তু ঘিটা কি সুন্দর ক্রিমের মতো হয়ে যাচ্ছে। তলায় যখন বসে যাবে এইভাবে একটু হাত দিয়ে ঘিটাকে ছাড়িয়ে নেবেন, তারপর আবার বরফটা দিয়ে ঘোরাতে লাগবেন। এভাবে ঘোরাতে ঘোরাতে দেখবেন ঘিটা কি সুন্দর ক্রিমের মতো হয়ে গিয়েছে। এখন আমি বরফটাকে সরিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে আর একটু ঘিটাকে আমি ভালোভাবে ফেটে নেব। দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ফেটে নিতে হবে। আর যে বাকি পানিটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। দেখুন ঘিটা কিন্তু খুব সুন্দর ক্রিমের মতো হয়ে গিয়েছে। আমি আর একটু ফেটে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি 200 গ্রাম রোল ময়দা নিয়েছি। রোল ময়দাটা আমি অল্প অল্প করে প্রথমে দেব। প্রথমে অল্প রোল ময়দা দিয়ে দিচ্ছি। রোল ময়দা দেওয়ার পর দেখুন ঘিয়ের মধ্যে আমি ময়দা থেকে ভালোভাবে মেখে নিচ্ছি, মানে ঘিটা ভালোভাবে যাতে ময়দার মধ্যে মেখে যায় সেই জন্য আমি মেখে নিচ্ছি। এবার আমি আবার অল্প রোল ময়দা দিচ্ছি। রোল ময়দা দেওয়ার পর দেখুন এখানে চা চামচে 1 চামচ বেসন দিচ্ছি, তার বেশি কিন্তু বেসন দেওয়া যাবে না, 1 চামচই কিন্তু বেসন দিতে হবে। এরপর আমি ঠান্ডা পানি নিয়েছি। এই ঘি ভর করার জন্য কিন্তু একবারে ঠান্ডা পানি নিতে হবে। আমি আগের দিন রাতে কিন্তু ফ্রিজে ভরে রেখেছিলাম, পানিটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মেখে নেব খুব ভালো করে। আমি অল্প অল্প করেই পানি দিয়ে প্রথমে মাখবো, একবারেই কিন্তু পানি দেবেন না। এবার বাকি যে ময়দাটা ছিল সবটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 200 গ্রাম ময়দা সবটাই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আবার অল্প পানি দিচ্ছি। পানি দেওয়ার পর আমি আবার মেখে নিচ্ছি, অল্প অল্প পানি দিচ্ছি, মেখে নিচ্ছি। আর যে গুটলিগুলো থাকবে হাত দিয়ে একটু মেখে নেবেন। আর যদি বা খুব বেশি গুটলি থেকে থাকে তাহলে আপনারা মিক্সিতে দিয়েও ঘুরিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন গুটলিগুলো সব ভেঙে যাবে। আমার ব্যাটারের মধ্যে কিন্তু কোনো গুটলি নেই। আর আমি ব্যাটারটা দেখুন কেমন রেখেছি, ঠিক এই রকম। খুব বেশি পাতলাও করলে হবে না, খুব বেশি পুরোও রাখলে হবে না, এইভাবে রাখতে হবে ঘি ভর করার জন্য। আর এখানে দেখুন আমি একটা আর্ধেক কাগজি লেবু নিয়েছি। এই যে কাগজি লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যে জালিদার হয় ঘি ভরটা, সে জালিটা হবে। এবার আমি কাগজি লেবুটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তার আগে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যদি কোনো গুটলি থেকে থাকে তাহলে ছাঁকনির মধ্যে চলে আসবে, সেই জন্য ছেঁকে নিচ্ছি। এই ঘি ভর করার সময় কিন্তু কোনো গুটলি থাকলে হবে না। দেখুন হালকা হালকা গুটলি আছে, খুব একটা নেই কিন্তু। এবার আমি এটাকে 20 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি। আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম যাতে ব্যাটারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়, সেই জন্য। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার দেখুন এখানে আমি একটা গামলার মধ্যে বরফ দিয়ে দিচ্ছি। বরফ দেওয়ার পর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দেবো। ঠান্ডা পানি দিতে হবে যাতে ব্যাটারটা গরম না হয়ে যায়, সেই জন্য। এবার আমি ব্যাটারের বাটিটাকে এখানে রেখে দেব যাতে ব্যাটারটা ঠান্ডা হয়ে থাকে, গরম না হয়ে যায়, সেই জন্য। আর দেখুন ব্যাটারের মধ্যে আমি 2 টুকরো বরফের টুকরো দিয়ে দেবো যাতে ঠান্ডা হয়ে থাকে, সেই জন্য। এখানে দেখুন একটা ডেকচি নিয়েছি। ডেকচির মধ্যে কিন্তু আমি সাদা তেল দিয়েছি। এখানে কিন্তু সর্ষের তেলে ছাকা হবে না, এখানে সাদা তেল কিংবা ঘি দিয়ে ভাজতে পারেন। তেলটাকে আমি কিন্তু খুব গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর দেখুন তেলটা ঘি ভর করার সময় কিন্তু তেলটাকে খুব বেশি গরম করতে হবে, হালকা গরমে কিন্তু হবে না। আর গ্যাসটাকে বাড়িয়েই রাখতে হবে। আর ঘি ভর করার সময় দেখুন আমি অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি, আর যখন ঝাঁকটা কমে যাচ্ছে তখন আমি আবার অল্প দিচ্ছি।
ব্যাটার ঝাঁক কমা পরে কিন্তু দিতে হবে। পরিমাণটা দেখুন খুবই কিন্তু অল্প ব্যাটার দিতে হবে, আর ঝাঁক কমে যাবে তখনই কিন্তু ব্যাটারটা দিবেন। আর দেখুন এবার আমি একটু মাঝে ফাঁক করে নিচ্ছি যাতে ব্যাটারটা দিতে পারি সেই জায়গায়, সেই জন্য ব্যাটারটা কিন্তু খুব অল্প পরিমাণেই দেবেন, খুব বেশি পরিমাণে দেবেন না। আর ব্যাটার কিন্তু মেপে বলা যাবে না যে কতটা দিচ্ছি, আমরা যতক্ষণ না মানে ঘি ভাতটা একটু মোটা হচ্ছে পুরু হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে ব্যাটার দিয়ে যেতে হবে। দেখুন ঘি ভাতটা আমি কিন্তু ব্যাটার দেওয়া বন্ধ করে দিয়েছি, আর যাতে অপরটা খুব ভালোভাবে গোল্ডেন কালার চলে আসে সেই জন্য আমি এইভাবে হালকা হাতে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর গ্যাসটা কিন্তু বাড়ানোই আছে, যতক্ষণ আমি ঘি ভাত করেছি গ্যাসটা কিন্তু বাড়িয়েই রেখেছি। তেলের আঁচ যেন না কমে, তেলটা যেন ঠান্ডা না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আর এভাবে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঘি ভাতটাকে একটু ভেজে নিচ্ছি, গোল্ডেন কালার করে নিচ্ছি। ঘি ভাতটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই ঘি ভাতটা কিন্তু আমার একটু পাতলা হয়েছিল, পরিমাণটা প্রথমে বুঝতে পারিনি। ঘি ভাতটা আমি ভরে নিচ্ছি, একইভাবে কিন্তু অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি ঘি ভাতগুলো সবই ভেজে নেব। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, ঠিক যেন মৌচাকের মতো দেখতে সেই রকম হয়েছে। এই যে আমি দ্বিতীয়টা ভেজেছি ঘি ভাত, আর এখানে একটা আমি জালি নিয়েছি যাতে সব তেলগুলো যে ঘি ভাতের মধ্যে যেহেতু প্রচুর তেল থাকে সে তেলগুলো যেন ঝরে যায় নিচ দিয়ে, সেই জন্য এরকম একটা জালিদার কিছু একটা নিতে হবেন। আর দেখুন তৃতীয় নাম্বার এটা, 200 গ্রাম ময়দাতে আপনার 5টা ঘি ভাত হয়ে যাবে। এটা 4 নম্বর ঘি ভাত। আর 5 নম্বর ঘি ভাতটা কোনো কারণে হয়তো ক্যামেরা অফ হয়ে গিয়েছিল সেই জন্য দেখানো হয়নি। এবার আমি রাবড়িটাকে তৈরি করে নেব। রাবড়ি তৈরি করার জন্য এখানে ননস্টিক কড়াই নিয়েছি, আর এখানে 1 বাটি আমি আমুল দুধ নিয়েছি, আর সেই বাটিতেই আমি গাই দুধ নিয়েছি। এবার আমি দুটোকে খুব ভালোভাবে প্রথমে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে দুধের মধ্যে, সেই জন্য দেখুন দুটোই কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নেব। গ্যাসটা ধরানোর পর কিন্তু আমি এইটাকে অনবরত নেড়ে যাব যাতে তলায় না বসে যায়। তাও কিন্তু আমার হালকা একটু তলায় বসে গিয়েছিল দুধ, তো সেই জন্য তলায় আমুল দুধ দিলে একটু তাড়াতাড়ি পুরো হয়ে যায়, সেই জন্য তলায় বসে গিয়েছিলো একটু। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন রাবড়িটা কিন্তু একটু পাতলা করেই নামাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো হয়ে যায়। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এখানে চিনির সিরাটা বানানোর জন্য 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি চিনিতে আমি হাফ বাটি পানি দিচ্ছি যাতে সিরাটা খুব তাড়াতাড়ি পুরো হয়ে যায়, সেই জন্য চিনিটাকে গলিয়ে নেব খুব ভালোভাবে। চিনি গলে গিয়েছে। এবার আমি দেখুন এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি অল্প একটু। এখানে আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন অথবা কেওড়া জলও দিতে পারেন আপনাদের স্বাদ মতো। আর এখানে দেখুন আমি চিনিটা কতটা পুরো রেখেছি সেরকম দেখাচ্ছি, যেমন চ্যাটচ্যাট করবে সেরকম টাইপের রাখবেন, খুব বেশি পুর করা দরকার নেই চিনি সিরাটা। এবার দেখুন আমি এবারে চিনি সিরা ঘি ভাতের মধ্যে আমি চিনির সিরা দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু চিনির সিরার মধ্যে ডুবিয়ে নিতেও পারেন, কিন্তু খুব দরকার নেই। খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এটা খুব বেশি খেতে ভালো লাগে না। আর যারা খুব বেশি মিষ্টি খান তারা চিনির সিরার মধ্যে ডুবিয়ে নিতে পারেন, সেই এতে কিন্তু চিনির সিরাটা খুব একটু বেশি করতে হবে। এবার আমি রাবড়িটাকে দিয়ে দিচ্ছি চিনির সিরাটা দেওয়ার পর। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু রাবড়িটা খুব বেশি পুরো হয়ে গেছে, সেই জন্য আমার একটু মানে ঘি ভাতের মধ্যে দিতে অসুবিধা হচ্ছিল। এরপর আমি কাজু আর আমন্ড বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন দেখি কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো। অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাড়িতে।